গাইস অনেক রকমের বিলের নাম শুনেছি। আজকে যেখানে দাদা নিয়ে গেল, এই বিলটার নাম শুনে আমি তো পুরাই অবাক। এইরকমেরও কোনো বিলের নাম হতে পারে? হ্যালো গাইস, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গাইস এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ শুনেছিলাম, দাদা বলেছিল যে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বিকেল বিকেল, কারণ ওটা অনেক দূরে ছিল। তাই আসলে তাড়াতাড়ি বের হয়েছি, মানে যেতে যেতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো আমরা ভালো ভালো পিকচার ক্যাপচার করতে পারবো না, এর জন্য। তো এই যে দেখুন, চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে ওইখানে দুইটা নৌকা ছিল, আমরা ভাবছিলাম একটাতে উঠবো, বাট কিছু লোক আগেই ভাড়া করে রেখেছিল, তাই আমাদের ব্যাড লাক পারিনি। যাই হোক, আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। দেখুন কি সুন্দর বিলটা, আর এটার নামটাও ঠিক তেমনই। আমি আবার সাইডে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর অনেক লোকজন ছিল। দেখছো, দেখো ওরা সামনে এখানে দাঁড়ায় আছে। আরো সুন্দর না এটা কি? অবশেষে আমরাও একটা ট্রলার পেয়ে গেলাম, আর ট্রলারটা এত সুন্দর ছিল গাইস, কি বলবো, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে কালার করা ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি এই টাইপের নতুন দেখলাম। দিদি আবার ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও আবার ভিডিও করে নিচ্ছিলাম। মানে সব কিছু মিলিয়ে পরিবেশটা, সব কিছুই অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি এখানে বসে একটা লাইভ করেছিলাম। আহ, অনেকেই হয়তো দেখেছেন, যারা দেখেননি তারা এখনই আমার পেজে গিয়ে অবশ্যই লাইভটা দেখে আসবে। আর যারা ইনবক্স করেছিলেন যে বিলটার নাম কি, আচ্ছা, আপনাদের আর অপেক্ষা না করে, বিলটার নাম হচ্ছে হাসাইগাড়ি বিল। কি অবাক হচ্ছেন না শুনে? হ্যাঁ, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে হাসাইগাড়ি, এটা আবার কিরকম বিলের নাম হলো। আর নামটা যেমন অবাক করা, তেমনি এই জায়গাটা অনেক সুন্দর, অবাক করার মতো। মানে পরিবেশটা আর প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, কি বলবো। পরন্তু বিকেলে এর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। দেন আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের উপর চলে গিয়েছিলাম, সামনেই ব্রিজ ছিল। তো এখানে ব্রিজের উপর থেকে দেখতে বিলটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গাইজ, এই ব্রিজের উপর বসে আমি একটু হাওয়া খাচ্ছিলাম। আসলে কি হাওয়া খাওয়া যায় বলুন তো গাইজ? সবাই বলে বাতাস নাকি খাওয়া যায়, তাই আমিও কেন খাবো না, তাই একটু ট্রাই করছিলাম, কিন্তু আসলে আমি খেতে পারিনি। যাই হোক গাইজ, সবার সাথে একটু ফান করছিলাম। এই যে আমরা এখন এক প্লেট ফুচকা নেব। আসলে টেস্ট কীরকম তা তো আর জানা ছিল না, তাই এক প্লেট নিয়ে জাস্ট ট্রাই করছিলাম। তো খাওয়ার পর দেখলাম যে মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ, একদম খারাপ ছিল না বলাই চলে। যাই হোক, এখন আমাদের যাওয়ার পালা। তো গল্প করতে করতে আমরা তিনজনে যাচ্ছিলাম। আর যেহেতু এটা হচ্ছে বিল অঞ্চল, তাই এখানে আশপাশে অনেক পুকুরেই আসলে মাছ চাষ করা হয়। আর যাই হোক, এই যে দাদা আমাদের সেটাই বলছিল। আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর ছিল। তো তারপরে আমরা টিকিট কাটতে গিয়েছিলাম। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে শেয়ার করব। আর আসলে অনেক দিন যাবতীয় দিদি আর দাদার প্ল্যান ছিল যে একটা জায়গায় যাবে, কিন্তু যাওয়া হচ্ছিল না, দাদার ছুটি ছিল না এর জন্য। আর এখন যেহেতু আমিও আছি, তাই এখন আমিও ওদের সাথে এখন যাচ্ছি, আর কি যাব। আর এই যে টিকিট কাটা ডান, আমাদের যাওয়ার প্ল্যানিংটা অবশেষে সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে যেহেতু টিকিট কাটা ডান। আর ওই যে ওখানটায় আসলে ট্রেন লাইন, উফ, আপনাদের তো বলাই হয়নি যে আসলে আমরা কিসে করে যাব। আসলে আমরা যাচ্ছি ট্রেনে করে, আর ট্রেনে করে যাব, আর সাথে লং জার্নি দুটি মিলিয়ে আসলে সত্যি আমি অনেক এক্সাইটেড। আর এই সম্পর্কে তো পরবর্তী ব্লগে থাকবেই। আজ এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ফলো আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।